ভাই এটা কিন্তু সাহারার মরুভূমি না, এটা আসলে এমন একটা জায়গা, এই জায়গাটা আপনাকে দেব, সবগুলো আমার সাথেই আসে। ভাই আর বোনিরে, আপনারা কেউ কি দিশে পাইছেন এটা কোন জায়গা? এটা কইলে আমাদের সিরাজগঞ্জ গোল চত্বর আছিল। তো এই সিরাজগঞ্জ গোল চত্বর ভাঙ্গিয়া কিন্তু এখন বর্তমানে এটা ইন্টারচেঞ্জ বানাইছে। এইটা করলে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ফ্লাইওভার ইন্টারচেঞ্জ। এই জায়গাত কিন্তু আমি এসে হারা গেছিলাম, আর জায়গাই পাচ্ছিলাম না যে আমাদের তারাস কোন মোড় দিয়ে যাবো। তো আপনারা যারা ঢাকা থেকে বা অন্য জায়গার থেকে মেলা কয়েক বছর পর আইসপেল নিবেন, তারা কিন্তু হঠাৎ করেই চিনবেন না, হারা টারা যাবের পারেন। তো কেপটেমি না করে বা পেরাটেরা না লিয়ে 10 টাকা দিয়ে অটো রিজার্ভ করে নিয়ে আমাদের তারাশের সিএনজি গাড়িতে চলে আসবেন। তো এই যে একবারে বগুড়া রোড থেকে পূব মুহি যে রাস্তা নামছে, এই হালতটা ধরেই গেলে আমরা যাচ্ছি। আর আজকেও করলে আমার সাথে আছে বিশিষ্ট ইঞ্জিনিয়ার সাইদুর। তো মনে করেন গ্রামের ভিতর আর ধানের জমির মধ্যে দিয়ে কিন্তু এই হালতটা গেছে, আর এই হালতটার ইট কিন্তু একবার সিমেন্ট দিয়ে বানায় না, কি সুন্দর শ্বাস কাটে না পাটকল দেখা কিন্তু আমার সেইরকম লাগতেছে। সিরাজগঞ্জ গোল চত্বর থেকে অটো করে আসতে আমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগছিল। আর ইতিমধ্যে কিন্তু আমরা চলে যাচ্ছি সেই নবরত্ন মন্দিরে। তো এই গেটে আইসাই দেই আশ্চর্য একটা ঘটনা, আজকে কিন্তু দিনটা ছিল রবিবার, আর রবিবারের দিনে যে এইটা বন্ধ থাকে আমি কিন্তু শুনছিলাম না। তো আইসাই কিন্তু দেই বিশাল বড় একটা তালা লাগানে, এই জন্য কিন্তু আমি ভিতরে ঢুকতে পারি নাই কে। তো ভিতরে ঢুকতে না পেরে কিন্তু আমার সেই কষ্ট লাগছিল, বুঝছেন, যে এত দূর থেকে আইসলাম আর ভিতরে ঢুকতে পারলাম না। এই জন্য আমি করলাম কি, একবারে রটের ফাঁক দিয়ে মোবাইল ঢুকো দিয়ে ভিতর দিয়ে ফাইন করে আস্তে আস্তে ভিডিও করা শুরু করলাম। তো এই মন্দিরটা হলে নবাব মুর্শিদ কুলি খানের শাসন আমলে রামনাথ ভাদুরী নামক জৈনিক তহসিলদার 1704 সাল থেকে 1728 সালের মাঝামাঝি সময় এই মন্দিরটা খুলে নির্মাণ করছিল। তো এই মন্দিরটার যে এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর নকশা না আসলে কিন্তু বুঝলাম না নি। তো আপনারা যারা এখনো এই জায়গাতে আসেন নাই তারা কিন্তু আসতে পারেন, জায়গাটা কিন্তু সেইরকম সুন্দর।